যেমন ভাবে দুধের মধ্যে পরিশ্রম করে ঘি বের করতে হয়। তাদের যাদের জানা আছে বলুন, দুধের থেকে এমনি ঘি বের হয়ে আসে না, পরিশ্রম করে বের করতে হয়। যেমন ভাবে দুধের মধ্যে পরিশ্রম করে তার থেকে ঘি বের করতে হয়, ঠিক তেমনি ভাবে কুরআন হাদিসের মধ্য থেকে পরিশ্রম করে আকাবিদিন উম্মত আরেকটা এলেম বের করেছেন। এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা দুধের মধ্যে মিশ্রিত মাখনের মতো, এইগুলিকে পরিশ্রম করে উদ্ঘাটন করেছেন। উদ্ঘাটন করে দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা কোরআন হাদিসে বর্ণিত আছে সবগুলিকে একটা সবিস্তারে দলিল প্রমাণ সহ একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলে, ইলমুল ইহসানও বলে, ইলমে তাসাব্বুফও বলে। তিনটা একসাথে বললে আপনারা স্মরণ রাখতে পারবেন। আপাতত ইলমে তাজকিয়া নামটাই আমরা ব্যবহার। আকাবিরিনে উম্মত রাসূলের বর্ণিত দুই কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়া বলে। নামটা মনে রাখুন, ইলমে তাজকিয়া বলে। সারমর্ম হলো জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। এবার আমরা সকলে মিলে বোঝার চেষ্টা করি ইলমে তাজকিয়ার ডেফিনেশন কি, ইলমে তাজকিয়ার সংজ্ঞা কি, ইলমে তাজকিয়া কাকে বলে। আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এমন বিধানগুলি জানার নাম ইলমে তাজকিয়া। অন্তত মাদ্রাসার ছাত্ররা মনে রেখো, আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাজকিয়া। একটা উদাহরণ নিলে আশা করি সবাই বুঝবেন, মাদ্রাসার ছাত্ররাও বলবে, আপনারাও বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের এক আয়াতে বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আগেই বলেছি, নামাজের সূরা, কেরাত, মুসাজদা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলি হইল ইলমে ফিকহের বিষয়। ইলমে ফিকহের বিষয়। নামাজের 13 ফরজ আদায় করা ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহের বিষয়। নামাজের 15 ওয়াজিব আদায় করা ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহের বিষয়। নামাজের 28টা সুন্নত আদায় করা কোন ইলমের বিষয়? ইলমে ফিকহের বিষয়। কিন্তু নামাজের মধ্যে কিছু কাজ আছে ইলমে ফিকহের বিষয় না, ইলমে তাজকিয়ার বিষয়। সেটা আল্লাহ এখানে বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই ইলমে ফিকহের বিবরণ মতে যখন তুমি নামাজটা পড়তে থাকবে, তখন তোমার অন্তরটা যেন আল্লাহর ভয়ে ভীত থাকে, তোমার মন যেন আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। বলেন তো, আমি যতক্ষণ নামাজ পড়ি ততক্ষণ আল্লাহর ভয়ে ভীত থাকবো, আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, চেহারার দ্বারা না, কানের দ্বারা না, চোখের দ্বারা না, হাতের দ্বারা না, পায়ের দ্বারা না, অন্তরের দ্বারা। তাহলে নমাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা যে আল্লাহ একটা বিধান দিছে, এই বিধানটা শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, পালনও করতে হয় অন্তরের দ্বারা। সুতরাং আল্লাহর যে সমস্ত বিধান অন্তরের দ্বারাই পালন করতে হয়, সেই সব বিধান জানার নাম ইলমে তাজকিয়া। সেই সব বিধান জানার নাম ইলমে তাজকিয়া। ইলমে তাজকিয়ার গুরুত্ব বর্ণনা করে আল্লাহ কোরআনে বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা
ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। এখানে 14টা কসম খাইয়া আল্লাহ বলছেন। কোরআনে আর কোন বিষয় আল্লাহ এত কসম খাইয়া বলছেন? কোরআনে অনেক বিষয় আল্লাহ অনেক কসম খাইয়া বলছেন, কিন্তু ইলমে তাজকিয়ার ব্যাপারটা 14টা কসম খাইয়া বলছেন। এতগুলি কসম খাইয়া আর কোন বিষয় আল্লাহ কোরআনে বলে? 14টা কসম খাইয়া আল্লাহ বলছেন, যে ব্যক্তি তাজকিয়া হাসিল করলো, আত্মাটাকে পবিত্র করলো, আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, আল্লাহর ভয়ে ভীত থাকে, যে কারণে আল্লাহ বিরোধী কাজ করার সাহস তার অন্তরে থাকে না, এই রকম অন্তর হাসিল করার নাম তাজকিয়ায়ে নফস। যে ইলমের দ্বারা হাসিল হয়, ইলমটাকে ইলমে তাজকিয়া বলে। আল্লাহ এতগুলি কসম খাইয়া এই ইলমে তাজকিয়ারে তার বান্দাদের জন্য ফরজ করে দিয়েছেন। ইলমে তাজকিয়া, ইলমে আকাইদ হাসিল করা যেমন ফরজ, ইলমে ফিকহ হাসিল করা যেমন ফরজ, ইলমে তাজকিয়া হাসিল করাও ফরজ। 3 প্রশ্নের জবাব, জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে এই 3টা ইলম শিক্ষা দিলেন। এবার স্মরণ রাখুন কি কি। 1 নম্বর ইলমে আকাইদ শিক্ষা দিলেন, 2 নম্বর ইলমে ফিকহ শিক্ষা দিলেন, 3 নম্বরে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। বলুন, জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কত ইলম শিক্ষা দিলেন? 1 নম্বর ইলমটার নাম ইলমে আকাইদ, 2 নম্বর ইলমটার নাম ইলমে ফিকহ, 3 নম্বর ইলমটার নাম ইলমে তাজকিয়া। হাদিসের শেষের দিকে বলে দিয়েছেন, এই 3টা ইলমের নাম তোমাদের দ্বীন। 3টা ইলমের নাম তোমাদের দ্বীন। এখন বলেন, দিন চিনে না, কয় আমি দিন কায়েমের আন্দোলন করি। পুরার দিনের আন্দোলন করো তুমি। দিন চিনলে দিন কায়েম হইব না, দিন না চিনলে তুমি যে দিন হয়েছিল না, কায়েম কি করবা তুমি? সুতরাং যারা দিন না চিনেই বলে দিন কায়েমের আন্দোলন করি, এরা দিনের নামের দুঃখবাজ। কিসের নামের দুঃখবাজ? দিনের নামের দুঃখবাজ। এবার আমরা বুঝার চেষ্টা করব দিন কায়েম কেমনে হয়। তখনই বুঝলাম দিন কারে কয়। বলেন বুঝে থাকলে দিন কারে কয়? রাসূল বলেন 3টা ইলমের নাম। কটা ইলমের নাম? 3টা ইলমের নাম দিন। ইলমে আকাইদের নাম দিন, ইলমে ফিকহর নাম দিন, ইলমে তাজকিয়ার নাম দিন। এই 3টা ইলম এর সিদ্ধান্তগুলি মেনে নেওয়ার নাম, জীবনে বাস্তবায়ন করার নাম একামতে দিন, দিন প্রতিষ্ঠা করা। 3টা ইলমের সিদ্ধান্ত নিজের মধ্যে বাস্তবায়ন করার নাম দিন কায়েম করা, তাফাক্কুহ ফিদ্দীন। এটাকে তাফাক্কুহ ফিদ্দীনও বলে, দিন কায়েম করাও বলে, একামতে দিনও বলে। ইলমে আকাইদের সিদ্ধান্ত যদি তুমি বিশ্বাস করো, ইলমে ফিকহর সিদ্ধান্ত যদি তুমি পালন করো, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মতে যদি তোমার অন্তরটাকে পবিত্র করো, তাইলে তোমার দ্বারা একামতে দিনের কাজ হইল। কিসের কাজ হইল? একামতে দিনের কাজ। আমার কথা বুঝে থাকলে এবার বলেন, ইলমে আকাইদ এর সিদ্ধান্ত না মেনে দিন কায়েম হয়, ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে দিন কায়েম হয়। একটা ইলমে আকাইদের একটা উদাহরণ দিয়া দেখি, আপনারা কতজন কি পরিমাণ দিন কায়েম করেছেন, কতজন কি পরিমাণ দিন কায়েমের আন্দোলনে আছেন একটু বুঝি। ইলমে আকাইদের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে দিন কায়েম করতে হয়, ইলমে ফিকহর সিদ্ধান্তগুলি মেনে নিয়ে দিন কায়েম করতে হয়, ইলমে তাজকিয়ার সিদ্ধান্তগুলি মেনে নিয়ে দিন কায়েম করতে হয়। মেনে নিবে জানলে না না জানলে? আগে তো জানতে হবে। আল্লাহ রাসূল বলেছেন এই 3টা ইলমের নাম তোমার দিন। 1 নম্বর ইলমে আকাইদ। কাজী ইলমে আকাইদের সিদ্ধান্ত সর্বপ্রথম আমার মেনে নিতে হবে। ইলমে আকাইদের যত সিদ্ধান্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদ আকীদা মতে যত সিদ্ধান্ত আছে, এর মধ্যে একটা সিদ্ধান্ত হলো
হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কতদিনের বেগুনাহ? ইলমে আকাইদের সিদ্ধান্ত, ইলমে আকাইদের সিদ্ধান্ত। আপনি যদি বলেন ইউসুফ আলাইহিস সালাম গুনাহ করেছেন, আপনি যদি বলেন জাকারিয়া আলাইহিস সালাম গুনাহ করেছিলেন, আপনি যদি বলেন মুসা আলাইহিস সালাম গুনাহ করেছিলেন, আপনি যদি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ গুনাহ করেছিলেন, ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিলেন না লঙ্ঘন করেন? দিন কায়েম হইল না দিন ভঙ্গ হইল? করেন দিন ভঙ্গ আর বলেন দিন কায়েম করি, দুঃখাবাদী ছাড়া আর কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই ব্যাপারে পরিষ্কার একটা ঘোষণা দিয়েছে। আল্লাহ বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে নবী বানাই না, যাদেরকে নবী বানাই এরা কোনোদিন গুনাহ করে। এটা কোন নবীর বেলায় ব্যতিক্রম না সকল নবীর বেলায় আল্লাহর সার্বজনীন মূলনীতি? সকল নবীর বেলায় এটা আল্লাহর সার্বজনীন মূলনীতি। কোন গুনাহগারকে নবী বানাই না, যাদেরকে নবী বানাই এদের কেউ কোনোদিন গুনাহ করে না। ইলমে আকাইদের সিদ্ধান্ত, বলুন মন গড়া সিদ্ধান্ত না কোরআনে আল্লাহর ঘোষণার ভিত্তিতে? কোরআনে আল্লাহর ঘোষণার ভিত্তিতে ইলমে আকাইদের সিদ্ধান্ত। এখানে যদি আপনি চাপাবাদী শুরু করে দেন, চাপাবাদীর একটা নমুনা শোনেন। আল্লাহ আদমকে জান্নাতে দিয়া বললেন সব রকমের ফল খাও, একটা গাছের ফল খেতে নিষেধ করলেন। শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খাইলেন। এই ঘটনা কোরআনে আছে, ঘটনা কোরআনে আছে। এই ঘটনার কেন্দ্র করে এবার আপনি শুরু করলেন চাপাবাদী। চাপাবাদীর নমুনা হইল আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদমে তো নিষিদ্ধ গাছের ফল খাইয়া লঙ্ঘন করলই, কাজে আদম তো গুনাহগার হইল। এই চাপাবাদীটা এক পাল্লায় রাখেন, কোন গুনাহগারকে নবী বানাই না আল্লাহর ঘোষণার আরেক পাল্লায় রাখেন। সমান সমান হবে না পরস্পর বিরোধী হবে? সাব্যস্ত হইল তোমার চাপাবাদী ভ্রান্ত কোরআন বিরোধী, তোমার চাপাবাদী কোরআন বিরোধী। তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা, আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা অনেকগুলি আছে। আমার হাতে সময় নাই বলার, এক দুইটা ব্যাখ্যা কয়েক মিনিটে বলে শেষ করতে পারি কিনা। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ। এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই। তাহলে এই ব্যাখ্যাটা কি আল্লাহর সামগ্রিক মূলনীতির বিরুদ্ধে যায় না পক্ষে থাকে? সুতরাং এই ব্যাখ্যাটা হইল সহি ব্যাখ্যা। সহি ব্যাখ্যা আল্লাহর কোরআনের সামগ্রিক মূলনীতির অনুকূলে। এইটা হলো ইলমে আকাইদের সিদ্ধান্ত। তুমি যদি মানো তাহলে ধরে নেওয়া যেতে পারে তুমি দিন কায়েমের কাজ করো। তুমি যদি মানো না, দিন কায়েমের শব্দ তোমার মুখে উচ্চারণ হইতে পারে না, হায়া লজ্জা থাকলে। যে ইলমে আকাইদের সিদ্ধান্ত মানে না তার মুখে দিন কায়েমের স্লোগান শোভা পায় না। যে ইলমে ফিকহের সিদ্ধান্ত মানে না তার মুখে দিন কায়েম করার বাক্য উচ্চারণ করা